ভাই দে কুরকুরি দে। আরে কোথায় দেখি কুরকুরি খেলে চলে আসে দেবো না যা। এ ভাই দে কুরকুরি দে না দে। কোনো ব্যাপার নয়, বাবার পকেট থেকে 10 টাকা চুরি করে নিয়ে কি হলো? দেখাবো খাবো। যাই হ্যান্ডেল আলে দোকান থেকে কুরকুরিটা কিনে নিয়ে আসি গা, সেই স্বাদ কুরকুরি। অনেকদিন চুরি ফুরি করে নিয়ে স্কুটিটা চুরি করতেই পারলেও হয়তো, কিন্তু পাশে লোক বসে আছে, ওই তাকে ছেড়েছে, ওর কাছ থেকে একই চুরিটা করবো। শালা কি যো গেল, 10 টাকা ছেঁড়া নোটও চুরি হয়ে গেছে। এত কষ্ট করে টাকাটা চুরি করলাম, টাকাটা ছেঁড়া, ছি। এইভাবে ছোটোখাটো চুরি করলে হবে না, একটা বড় কিছু ভাবতে হবে, একটা বড় চুরি করব। কিন্তু একা একা তো চুরি করা সম্ভব না, একটা পার্টনার হলে ভালো হতো। যাই রাস্তা পানে যাই। কি হরে কি হরে আমার চোখটা ফাঁকি দেবে। ও কিছু না, টাকা পয়সা বুঝিয়ে দিয়েছিলাম। চুরি করার অকার নাই, চুরি করতে এসছে, যা পালা। নুনু টাকাটা চুরি করতে এসছে, ওর টাকাটা কত সুন্দর ঝেপে দিলাম, বুঝতেও পারলো না। কি হরে আমার টাকাটা কয় মনে হয় হারিয়ে গেছে। এই ভাই, এটা খুঁজছিস নাকি? আয় আমার কাছে আয়, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ যাই তোমার কি কথা বলো। আমার সাথে কাজ করবি? ঠিক আছে। এইটা কি করে বলবো, আমি তো চোর, আমি তো চুরি ছাড়া কিছু পারি না। কি হলো বললো, কি কাজ? হ্যাঁ মানে বলছি, আমি তো চোর, আমার পেশা চুরি করা, আমার সঙ্গে কাজ করবি? আমিও না দাদা চোর, আমি লোকের বাড়ি থালা বাসন চুরি করে বেড়াই। আগে বলবি তো, আমি রাতারাতি বড় লোক করে দেবো। তুই শুধু আমার আন্ডারে কাজ কর, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। সে তো বুঝলাম, তাহলে কি চুরি করবা? এখানে বললে হবে? বাতাসেরও কান আছে, কোথায় কি বলে দেবে? কোথায় দাদা? কই আমি তো দেখতে পাচ্ছি না। ঢ্যামনা চিতে আমি কথার কথা বললাম, সব কথা ধরতে গেলে হবে? চো চো এখান থেকে, চো এখন। কি কথা বলো? আয় কানে কানে বলি। পারবি তো? পারবো না, এবার ফাটিয়ে দেবো। বাহ, এই রকমই তাকে অ্যাসিস্ট্যান্ট চেয়েছিলাম। এই গ্রামে চুরি করলে হবে না, অন্য গ্রামে চুরি করব। এই গ্রামে তোকে আর আমাকে সবাই চেনে। তাহলে কোন গ্রামে চুরি করবো? এই গ্রামের নামটা জানো তো? না, রাস্তা যেতে কাউকে জিজ্ঞাসা করে নেবো। চলো তাহলে। এই গ্রামটার নাম কি? ওই একটা ছেলে আসছে, ওকে জিজ্ঞাসা করে নেবো। চলো চলো তাহলে ওকে জিজ্ঞাসা করি। এই গ্রামটার নাম কি দাদা? আগে 10 টাকা দাও, তারপরে আমি বলবো। কি তোমার চিনে যায় না, তোমার 10 টাকা দেবো কেন? 10 টাকা না দিলে আমি বলবো না। নুনু মুখো দে দে, 10 টাকা দিয়ে দে। না 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 10 টাকা না। এবার তাহলে কি বলতে হবে বলো। গ্রামটার নাম কি? গ্রামটার নাম হলো মাখনদেপুর। তার মানে কিছু বুঝতে পারলি? কি বস? মানে এই গ্রামে সবাই মাকুন্দি। এই গ্রাম সব থেকে বড় লোকের বাড়ি কোনটা? 10 টাকা দাও, তাহলে বলবো আমি। আরে নুনু এখনো তো 10 টাকা দিলাম তোকে। আমার প্রত্যেক প্রশ্ন পেছনে পেছনে 10 টাকা করে লাগে। মাথার মুকুটে 10 টাকা দিয়ে দে, কি আর করা যাবে? বলছি শোনো, তাড়াতাড়ি বল, নাকি আমরা ব্যবসা যাবো একটা। সোজা গিয়ে ডান দিকে দুতলা বাড়ি আম্বানি। তার মুখে 20 টাকা নিয়ে নিল দুটো প্রশ্নতে। কি হরে ফেলে দিলে রে, কি কাজ করলি রে? পালা পালা পালা। বস একটা কথা ছিল। কি কথা? বলছি চুরি তো করবো, এই দুপুরবেলা করবো, রাত্রে করলে হতো না? হ্যাঁ চুরি তো করবো, কিন্তু রাত 10টা বেশি করলে হবে না। হ্যাট, রাত 10টার সময় তো পাড়া কুকুরগুলো ঘুমায় না।
রাতে চুরি করলে কি সমস্যা? এই রে কি করে বললি, আমার তো আবার ভয় লাগে রাত্রেবেলা, মানে আমি রাত্রে 10টার পর বাড়ি থেকে বের হয় না। চলো বস, আজ রাতে চুরি করবো। মানে আমার রাত্রে 10টার পর বেরোতে বাড়ি থেকে ভয় লাগে। হ্যাঁ, মুখ বললে কি রে? না না, রাত্রে তো চুরি করবো না, আমার ভয় লাগে। শালা খোরেস মধ্যে ভাই আবার চুরি করবে? ভাই রাগ করি না, আমরা হলাম ভদ্র চোর, আমরা দিনে ছাড়া চুরি করি না। চলো তাহলে দুজনে। ওই ছেলেটা পেছন মারবো। হ্যাঁ পেছন মারে? আমি ভদ্র ছেলে। আরে বস, ওই লোকটার পেছনে মানি ব্যাগটা চুরি করার কথা বলছি। ও আগে বলবি তো? আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, এটা থেকে তো প্রমাণ হবে তুই কত বড় চোর। বেশ যা তাহলে চুরি করে নেয় দেখি। বলছি দাদা ওটা কি গাছ বটে? বলছি কোন গাছটা? আরে ওই তো ওই গাছটা, ওই গাছটা। ও ওই গাছটা? হ্যাঁ হ্যাঁ দাদা ওই গাছটা, ওই গাছটা। ও মানে ওইখানে তো অনেক কিছুই গাছ আছে, যেমন ধরো আম গাছ, লিচু গাছ। হ্যাঁ ওই গাছটা, ওই গাছটার নামটা কি? আরে ছি ছি ছি, ফাঁকা তো 1 টাকাও নেই রে। এই বস কিছু নেই। বেশ বেশ। আরে ছি ছি, মানে ব্যাগটা পকেটে ঢুকে এখানে। ব্যাপারটা হলো পকেটে হাত তুলে বেরোলো। আরে আমার মানি ব্যাগটা তাকে দে, তোকে আমি মারবো না, কিন্তু তার বদলে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? তার বদলে আমি তোকে টাকা দেবো। বেশ দাঁড়া, আমার পান্নাকে ডাকে। ঠিক আছে ডাক। বস এদিকে আসো, তাড়াতাড়ি আসো, আসো। বস বস, এই লোকটা আমাদের একটা কাজ করে নেবে, কিন্তু তার বদলে টাকা দেবে। তুমি কি রাজি বস? আগে দেখি কি কাজ বলে, তারপর তো হ্যাঁ কি না সেটা বলবো। কি কাজ? কাকু আপনি স্নেহার বাবা না? হ্যাঁ, তুমি কি করে জানলে? আরে কাকু নমস্কার। আরে খুশি থাকো বাবা, খুশি থাকো। আরে কাকু আপনাদের বাড়িতে লাভ ম্যারেজ অ্যালাউ নাই? হ্যাঁ, স্নেহার মা আর আমার তো লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে। হ্যাঁ স্নেহা তা আপনাকে বলেনি আমার কথা? হ্যাঁ, কালকে রাতে বলছিল সচিন নামে একটা ছেলের সঙ্গে তার ভাব ভালোবাসা আছে। হ্যাঁ আমার নাম তো শান্তনু। হ্যাঁ, তাহলে বুঝে নাও স্নেহা তোমার কাটছে। স্নেহা মাদার চোদ। কেউ ভাই কাজ করো না, পালিয়ে যাও। চল। এই শোনো শোনো, কাজ করে দিয়ে যাও। হ্যাঁ করবে, তোমার কাজ করবে। যেমন অভদ্র ছেলে, দেখো বললাম কাজটা করে দিয়ে যা, কাজটা না করে পালিয়ে গেল। দাঁড়া দেখছি ওদেরকে। দাঁড়া বস, আমি একটু বাইরে থেকে আসি। বাবা কেঁদো না, আমার মেইন নাম্বার তোমাকে দেবো, তার বদলে আমার কাজটা করে দাও। আরে আপনার মেয়ের নাম্বার তো আমার কাছেই আছে। কই বলো দেখি বাবা আমার মেইন নাম্বারটা। তাহলে শোনো তোমার মেইন নাম্বার 9932 হ্যাঁ এটা তোমার বইয়ের নাম্বার? আরে কাকু আছে, আপনি তো থামটা ভেঙে দিলেন। সালাম মামুনি, এতদিন আমার মেইন নাম করে আমার বুক লাইন মারছিলে। দাঁড়া তোকে দেখাচ্ছি। আরে ছি ছি, বস ওর লড়াই করছে কেন? বস বস কি হয়েছে? তুমি বেশি বসবো না। সালাম মাতাল মুখো, আমার বইয়ের সঙ্গে প্রেম করছিল।